Hello dear student, welcome to my YouTube channel MI Tuition Point. আজকে তোমাদের করানো হবে ফ্রেজাল ভার্ব। যারা জেমফা জিএনএম এক্সাম এএনএম এক্সাম দিবে তাদের জন্য ইংলিশের একটা খুব ইম্পর্টেন্ট টপিক। ওকে, দেখবে ফ্রেজাল ভার্ব তোমাদের সিলেবাসে ফ্রেজাল ভার্বও আছে। তাহলে আমি আজকে থেকে শুরু করলাম ফ্রেজাল ভার্বের। তাহলে আজকে ফ্রেজাল ভার্বের 20 কোশ্চেন করব, আবার পরে নেক্সট ক্লাসে করব, এভাবে করতে থাকবো। ওকে, তো চলো তোমরা দেখো, তোমরা দেখবে, নোট ডাউন করার চেষ্টা করবে আর অ্যান্সার গুলো বলার আগে বলার চেষ্টা করবে। আর আরেকটা কথা, তোমরা যদি এর পিডিএফ পেতে চাও তাহলে দেখবে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ চ্যানেলের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা জয়েন হয়ে ওখানে একবার এসএমএস করবে যদি পিডিএফ লাগে তবে। ওকে, সেখানে গিয়ে বলবে আমি ওখানে দিয়ে দেবো পিডিএফ। ওকে, চলো শুরু করা যাক। তাহলে দেখো, কোশ্চেন পড়ো। The confidence broke dash at 10 p.m. ওকে, তাহলে এই কোশ্চেনটা পড়ো। The conference broke dash at 10 p.m. তাহলে দেখো তোমরা ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশন এগুলো না, এগুলো মানে একই টাইপের। ওকে, দেখো এখানে আমি যেগুলো করাচ্ছি সেগুলো হলো ফ্রেজাল ভার্ব। আমি যেহেতু বলে দিচ্ছি, তুমি এক্সামে হয়তো বুঝতে পারবে না। দেখো এটা কিন্তু ফ্রেজাল ভার্ব। ওকে, তুমি এক্সামে হয়তো বুঝতে পারবে না কোনটা ফ্রেজাল ভার্ব প্রিপোজিশন। তো এখানে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করতে করতে শিখে যাবে। ওকে, চলো তাহলে কোশ্চেনটা পড়ো। দ্য কনফারেন্স ব্রোক ড্যাশ অ্যাট 10 p.m. তাহলে কি হবে এটার অ্যান্সার? দেখো, আচ্ছা ব্রেক, আচ্ছা ব্রোকটা কি? ভার্বের ভি টু আছে, ব্রোকটা ভার্বের ভি টু। তো ব্রোকটা ভার্বের ভি টু, ব্রেক, ব্রোকেন মানে ভার্বের ভি টু দেওয়া আছে। তাহলে অ্যাকচুয়াল কি আছে? অ্যাকচুয়াল ছিল ব্রেক। ওকে, অ্যাকচুয়াল ছিল ব্রেক। তাহলে দেখো এখানে ব্রেক ইন মানে কি? এখানে দেখো আমি এটা মেটাচ্ছি। ব্রেক ইন মানে কি? ব্রেক ইন মানে হচ্ছে হঠাৎ ঢুকে পড়া। ওকে, ঢুকে পড়া কি মানে? ব্রেক ইন মানে। ওকে, ব্রেক ইন মানে হঠাৎ ঢুকে পড়া। আর ব্রেক আপ মানে হচ্ছে তোমার সমাপ্ত হওয়া। ওকে, তাহলে তুমি বলো এখানটার সাথে এই অপশনটা ম্যাচ করছে কি করছে না? দ্য কনফারেন্স ব্রোক ড্যাশ অ্যাট 10 p.m. তাহলে কি কনফারেন্সটা কত সময় মানে সমাপ্ত হয়েছিল? তাহলে বলো এটার অ্যান্সার বি হচ্ছে কি হচ্ছে না? তাহলে এটার অ্যান্সার কি? বি। এবার দেখো ব্রেক টু, তোমরা শুধু অপশনটাই মানে তোমরা শুধু কারেক্ট অ্যান্সারটাই দেখছো না, সবগুলো অপশনে যতগুলো দেওয়া আছে সবগুলোই দেখো। ওকে, তাহলে ব্রেক ইন মানে কি? হঠাৎ ঢুকে পড়া। আর ব্রেক টু মানে কি? ব্রেক টু মানে লেখো কোনো, তোমরা সঙ্গে সঙ্গে লিখে নেবে, ঠিক আছে? কোনো খারাপ খবর কারো কাছে জানা। ওকে, তাহলে এটা হলো। এবার দেখো ব্রেক ফরওয়ার্ডটা হয় না। ওকে, এটা কেটে দাও। তাহলে এই ব্রেক ইন মানে কি? হঠাৎ ঢুকে পড়া। ব্রেক আপ মানে সমাপ্ত হওয়া। তাহলে এখানে দেখো এটার সঙ্গে একবারে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে ব্রেক আপ। ওকে, মানে ব্রোক আপ। আর ব্রেক টু মানে কি? কোনো খারাপ খবর কারো কাছে জানা। তাহলে এটা বুঝতে পেরেছো? অবশ্যই বলবে, এভাবে প্র্যাকটিস করতে থাকো, আমি বলছি এক্সামে পেরে যাবে। ওকে, তাহলে এটার অ্যান্সার কি হলো? বি। চলো নেক্সট কোশ্চেন পড়ো, কি লেখা আছে? হি গট ড্যাশ উইথ হিজ ক্রাইম। অপশন এ অ্যাওয়ে, অপশন অপশন বি টু, অপশন সি অ্যাট, অপশন ডি ইন। তাহলে দেখো, আচ্ছা দেখো গট, আচ্ছা এটাও দেখো ভার্বের ভি টু আছে, গট। ওকে, তাহলে এটাও ভার্বের ভি টু দেওয়া আছে। তাহলে দেখো গেট অ্যাওয়ে মানে হচ্ছে অপরাধ করেও, এটা রাত লেখো, অপরাধ করেও শাস্তি থেকে বেঁচে যাওয়া। ওকে, অপরাধ করা সত্ত্বেও শাস্তি থেকে বেঁচে যাওয়া। তাহলে কি
গেট অ্যাওয়ে, গেট অ্যাওয়ে মানে কি অপরাধ করে শাস্তি থেকে বেঁচে যাওয়া, এইভাবে তোমরা মুখস্থ করতে থাকবে। ওকে, গেট অ্যাওয়ে, গেট অ্যাওয়ে মানে কি অপরাধ করেও শাস্তি থেকে বেঁচে দেওয়া। তাহলে হি গট, এখানে দেখো এটার সঙ্গে কি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে, সেন্টেন্সের সঙ্গে মেলাও তো। হি গট ড্যাশ উইথ হিজ ক্রাইম, সে ক্রাইম করা সত্ত্বেও বেঁচে গিয়েছে। তাহলে কি গট অ্যাওয়ে হবে কি হবে না? এটার অ্যান্সার তো এটাই আমার মনে হচ্ছে, গট অ্যাওয়ে। এবার দেখো গেট টু, গেট টু মানে হচ্ছে তোমার সুযোগ পাওয়া। ওকে, সুযোগ, সুযোগ পাওয়া, সুযোগ পাওয়া। ওকে, গেট টু মানে হচ্ছে সুযোগ পাওয়া। এবার দেখো আমি নেক্সট স্লাইডে যাচ্ছি, আর একটা আছে গেট অ্যাট আর গেট ইন। তাহলে গেট অ্যাট, আমি গেট লিখছি না অ্যাট, গেট অ্যাট মানে হচ্ছে তোমার সমালোচনা করা। ওকে, সমালোচনা করা। ওকে, আর একটা ছিল কি গেট ইন, আমি ইন দিয়ে লিখে দিলাম। ওকে, তাহলে গেট ইন মানে হচ্ছে প্রবেশ করা, প্রবেশ করা। তোমরা অবশ্যই বলবে কেমন লাগছে আর বুঝতে পারছো হ্যাঁ কি না, অবশ্যই তোমাদের ফিডব্যাক গুলো জানাবে কমেন্ট সেকশনে। ওকে, ফিডব্যাক জানাতে তো তোমাদের কিছু হয়ে যাচ্ছে না, তোমরা জানাবে, অবশ্যই জানাবে। যদি আরো তোমরা বলবে কি প্রবলেম হচ্ছে না হচ্ছে, আমি আরো ইমপ্রুভ করার চেষ্টা করব ক্লাসগুলোকে। ওকে, তাহলে এটার অ্যান্সার কি হলো? অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন পড়ো। কুড ইউ কাট ড্যাশ দ্য অনিয়ন ফর মি, কুড ইউ কাট ড্যাশ দ্য অনিয়ন্স ফর মি। তাহলে দেখো কাট, কাট আপ, কাট টু, কাট ইন, কাট উইথ, তাহলে হুইচ অপশন ইজ কারেক্ট? দেখো কাট আপ, কাট আপ মানে হচ্ছে ছোট ছোট টুকরো করা। ওকে, কাট আপ মানে হচ্ছে তোমার ছোট ছোট টুকরো করা। ওকে, কাট আপ মানে হচ্ছে ছোট ছোট টুকরো করা। তাহলে আমি পরে পরে মিলাচ্ছি। হ্যাঁ, কাট টু, কাট টু মানে হচ্ছে দেখবে সংক্ষেপ করা, সংক্ষেপ করা, কাট টু মানে হচ্ছে সংক্ষেপ করা। আর কাট ইন, কাট ইন মানে হচ্ছে বাধা দেওয়া। ওকে, বাধা দেওয়া, কাট ইন মানে বাধা দেওয়া। আর কাট উইথ, কাট উইথ, কাট উইথ আমি নেক্সট স্লাইডে লিখছি। হ্যাঁ, কাট উইথ ছিল না, উইথ, কাট উইথ মানে হচ্ছে কোনো কোনো কিছু, কোনো কিছু দিয়ে, কোনো কিছু দিয়ে কাটা। ওকে, তারপরে এবার দেখো মিলিয়ে দেখো তোমরা, কুড ইউ কাট ড্যাশ দ্য অনিয়ন ফর মি। তাহলে ওইখানে এটার সঙ্গে কোন অপশনটা, কোন অপশনটা মানে পারফেক্ট হচ্ছে দেখো। তাহলে দেখো কুড ইউ কাট আপ, ছোট ছোট টুকরে অনিয়ন, সেই অনিয়ন গুলোকে কেটে দিতে পারো, এটা তাহলে কি হবে অ্যান্সার? আপ হবে। দেখো আপের সঙ্গে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না, কুড ইউ কাট আপ দ্য অনিয়ন ফর মি, তাহলে এটার অ্যান্সার কি হবে? অপশন এ। ওকে, চলো নেক্সট, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন 4 নাম্বার না, হি ওপেন্ডেড দ্য উইন্ডো টু লেট ড্যাশ সাম ফ্রেশ এয়ার। তাহলে লেট, লেট আউট, লেট ইন, লেট অ্যাওয়ে, লেট অফ, তাহলে এগুলোর মানে জানতে হবে, তবেই পারবো কোশ্চেনের অ্যান্সারটা। ওকে, তাহলে দেখো লেট আউট, লেট আউট মানে আগে পড়ি। তাহলে লেট আউট মানে হচ্ছে তোমার বাইরে বের হতে দেওয়া। ওকে, আমি পরে মিলাচ্ছি কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না হচ্ছে। এবার দেখো লেট আউট মানে কি হলো? বাইরে বের হতে দেওয়া। আর লেট ইন, লেট ইন মানে হচ্ছে তোমার ভেতরে, ভেতরে ঢুকতে দেওয়া। ওকে, লেট ইন মানে হচ্ছে ভেতরে ঢুকতে দেওয়া। লেট অ্যাওয়ে, লেট অ্যাওয়ে হয় না। ওকে, লেট অফ, লেট অফ মানে হচ্ছে তোমার কাউকে শাস্তি থেকে, শাস্তি থেকে মুক্তি দেওয়া। ওকে, শাস্তি থেকে মুক্তি দেওয়া। তাহলে কি লেট আউট মানে কি বাইরে বের হতে দেওয়া, লেট ইন মানে কি ভিতরে ঢুকতে দেওয়া, আর লেট অফটা হবে না, লেট অফ হয় না। ওকে, তাহলে সরি লেট অ্যাওয়ে, লেট অফ মানে হচ্ছে তোমার কাউকে শাস্তি থেকে মুক্তি দেওয়া। তাহলে এবার তুমি দেখো সেন্টেন্সটা পড়ো, হি ওপেন্ডেড, হি ওপেন্ডেড দ্য উইন্ডো টু লেট ড্যাশ সাম ফ্রেশ। তাহলে কি আমি উইন্ডোটা কেন খুলবো? যেন ফ্রেশ হাওয়াটা ভিতরের দিকে আসে তবেই। তাহলে এখানে কোনটার সঙ্গে কোনটা কারেক্ট হচ্ছে? তাহলে ইন হচ্ছে না, লেট ইন মানে ভেতরের দিকে ঢুকতে, ঢুকতে দেওয়া। ওকে, তাহলে এটার অ্যান্সার কি হবে? বি। চলো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন দেখো, দে ট্রাইড টু হোল্ড ড্যাশ দ্য ট্রুথ।
তাহলে হোল্ড আউট, হোল্ড অ্যাওয়ে, হোল্ড ইন, হোল্ড আপন। তাহলে এক ফার্স্ট এগুলোর মানে আমাকে আগে জানতে হবে। ওকে, দেখো হোল্ড, হোল্ড আউট মানে হচ্ছে টিকে থাকা, টিকে টিকে থাকা। ওকে, আর হোল্ড অ্যাওয়ে, হোল্ড অ্যাওয়ে হবে না। হোল্ড, হোল্ড ইন, হোল্ড ইন মানে হচ্ছে আটকে রাখা, আটকে রাখা। হোল্ড ইন মানে হচ্ছে আটকে রাখা। আর হোল্ড আপন, হোল্ড আপন, হোল্ড আপন এটা ফ্রেজাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয় না। ওকে, তাহলে দেখো দুটো আসলো, একটা আসলো হোল্ড আউট, হোল্ড আউট মানে টিকে থাকা, আর হোল্ড ইন মানে আটকে রাখা। তাহলে কি, দে ট্রাইড টু ট্রু হোল্ড ড্যাশ দ্য ট্রুথ, সে সত্যটাকে আটকে রেখেছিল। তাহলে কি হবে, তাহলে এখানে কি হবে, ইন হবে। দেখো তাহলে এটার অ্যান্সার কি হবে, সি, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, ওকে, নেক্সট কোশ্চেন, চলো নেক্সট কোশ্চেন। আই বাম্পড ড্যাশ অ্যান ওল্ড মেট অন সানডে, মেট অন সানডে। তাহলে দেখো প্রথমে কি হচ্ছে, বাম্প অ্যাট, ইনটু, ইন, ফর। তাহলে এগুলোর মানে আগে জানতে হবে। ওকে, তাহলে দেখো বাম অ্যাট, বাম অ্যাট এটা হয় না। ওকে, এটা হয় না। বাম ইনটু, ওকে, বাম ইনটু মানে হচ্ছে তোমার হঠাৎ, হঠাৎ করে, হঠাৎ কারো সঙ্গে দেখা হওয়া, হঠাৎ কারো সঙ্গে দেখা হওয়া। ওকে, আর তোমার দেখো বাম ইন, বাম ইন, বাম ইন মানে হচ্ছে তোমার, দেখো বাম ইন সাধারণত ফ্রেজাল ভার্ব হিসেবে হয় না। ওকে, তাহলে এটা এটা একটাই শুধু হবে, বাম ইনটু হঠাৎ কারোর সঙ্গে দেখা হওয়া। তাহলে আই বাম ড্যাশ অ্যান্ড ওল্ড মেট অন সানডে। তাহলে কি সানডে দেখা হয়েছে, দেখো এটার সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে। তাহলে কি বাম ইনটু, এটাতে কি হবে, ইনটু হবে। ওকে, নেক্সট কোশ্চেন। She was looking dash to her visit, their visit, to their visit. She was looking dash to their visit. Looking, look at, look after, look away, look forward. তাহলে অ্যাট ফার্স্ট আমার কি জানতে হবে, মিনিংগুলো জানতে হবে। লুক অ্যাট মানে হচ্ছে তোমার কারো দিকে তাকানো, তাকানো। ওকে, কারো দিকে তাকানো, লুক অ্যাট মানে। আর লুক আফটার, লুক আফটার মানে দেখাশোনা করা। ওকে, দেখাশোনা করা, দেখাশোনা করা। আর লুক অ্যাওয়ে, লুক অ্যাওয়ে, লুক অ্যাওয়ে মানে হচ্ছে মুখ ফিরিয়ে নেওয়া, ফিরিয়ে নেওয়া। ওকে, লুক ফিরিয়ে নেওয়া। আর লুক ফরওয়ার্ড, লুক ফরওয়ার্ড মানে হচ্ছে আগ্রহভাবে, আগ্রহভাবে অপেক্ষা করা, অপেক্ষা করা। তাহলে দেখো এটা, এটা কি হবে, অপশন বি, অপশন ডিটাই কারেক্ট হচ্ছে। দেখো তোমরা মিলিয়ে দেখবে অপশন ডিটাই কারেক্ট হচ্ছে, অগ্রভাগে অপেক্ষা করা। সি ওয়াজ লুকিং, লুকিং ড্যাশ টু দেয়ার ভিজিট। তাহলে অপশন ডি, ফরওয়ার্ড, লুক ফরওয়ার্ড। ওকে, নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন পড়ো। সি ওয়াজ বট, এটা কি আছে দেখো তো, ভার্বের ভি2 আছে। কেন বট, বটটা কি, বাই, বট, বট। ওকে, তাহলে এটা ভার্বের ভি2 আছে। হি ওয়াজ বট ড্যাশ বাই হিজ আঙ্কেল। তাহলে কি, বট টু, বট আপ, বট ফরওয়ার্ড, বট উইথ, এই তিনটা আমাকে পড়তে হবে। ওকে, তাহলে প্রথমে আছে বট টু, বট টু মানে আগে জানি। তাহলে বট টু মানে হচ্ছে জ্ঞান ফিরিয়ে, সরি সরি সরি, এটা কি আছে, ব্রড, ব্রিং, ব্রিং। বাই ওটা, বাই ওটা আর একটা বট, এটা ব্রিং, ব্রিং থেকে হবে। ওকে, ব্রিং, বট, পট, ব্রড, ব্রড, আর ওটা বট ছিল। ওকে, তাহলে এটা হবে দেখো ব্রিং। তাহলে জানতে হবে ব্রিং টু, ব্রিং টু মানে হচ্ছে জ্ঞান ফিরিয়ে আনা, জ্ঞান ফিরিয়ে, জ্ঞান ফিরিয়ে আনা। ওকে, জ্ঞান ফিরিয়ে, তাহলে কি হবে, জ্ঞান ফিরিয়ে আনা, এখানে আনা হবে। আর ব্রিং আপ, ব্রিং আপ, দেখো ব্রিং আপ মানে হচ্ছে তোমার, ব্রিং আপ মানে হচ্ছে বড় করা বা লালন পালন করা। ওকে, লালন পালন, লালন পালন করা। ওকে, দেখো মন দিয়ে কিন্তু পড়ো, আমি বলছি কমন আসবেই আসবে,
আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি, তোমরা যদি এখানে প্র্যাকটিস করো না, ধরো এখানে অ্যান্সার আসলো ব্রিং আপ, ওকে, ব্রিং আপই অ্যান্সার হবে এটার। তো দেখো এখানে ব্রিং আপ আসলো, কিন্তু তুমি ব্রিং টুও জেনে গেলে, ব্রিং ফরওয়ার্ড, ব্রিং উইথ, এগুলো তো জেনে গেলে না। তো আমি ওটাই বলতে চাইছি, কমন আসবে, তোমরা শুধু মন দিয়ে ক্লাসগুলো করো আর ফলো করো আমাকে। আমি প্রত্যেক দিন তোমাদের ক্লাস দিচ্ছি। জিএনএম, এএনএম, জেমফা, তোমরা যারা আছো, তোমাদের যে ফ্রেন্ডগুলো আছে যারা ক্লাস করতে চাই, ওরাকেও তুমি জয়েন করিয়ে দিবে, ওকে। এখানে ফ্রি অফ কস্ট ক্লাস দেওয়া হচ্ছে তোমাদের জন্য, আমি ক্লাস দিচ্ছি, তোমরা শুধু জাস্ট ক্লাসগুলো করতে থাকবে মন দিয়ে। আমি বলছি কমন আসবেই। তাহলে দেখো এখানে আমি লিখলাম না, আমি মুখে বললাম ব্রিং আপ মানে হচ্ছে লালন পালন করা, ব্রিং টু মানে হচ্ছে জ্ঞান ফিরিয়ে আনা, ওকে। এবার দেখো ব্রিং ফরওয়ার্ড, ব্রিং ফরওয়ার্ড আমি কিন্তু মুখে বলছি, এখানে লিখতে পারছি না, ওই জন্য আমি শুধু মানেটা লিখছি। ব্রিং ফরওয়ার্ড মানে হচ্ছে তোমার এগিয়ে আনা, ওকে, এগিয়ে আনা, ব্রিং ফরওয়ার্ড মানে হচ্ছে এগিয়ে আনা। এবার দেখো ব্রিং উইথ না, এটা বাদ দাও, ব্রিং উইথ জানতে হবে না। তাহলে দেখো এখানে হবে হি ওয়াজ বট বাই হিজ, তাহলে কি হবে, লালন পালন করা আঙ্কেল, তাহলে এটা অপশন বিটাই হবে কারেক্ট, ওকে। নেক্সট কোশ্চেন, 9 নাম্বার কোশ্চেন, রিড ড্যাশ বিফোর সাবমিটিং দ্য কন্ট্রাক্ট। তাহলে কি আছে, রিড অ্যাট, রিড ফরওয়ার্ড, রিড অ্যাওয়ে, রিড ওভার, তাহলে এগুলোর মানে জানতে হবে। তাহলে প্রথমে আছে রিড অ্যাট, এই তিনটে হবে না, রিড অ্যাট, রিড ফরওয়ার্ড, রিড অ্যাওয়ে, রিড ওভারটাই হবে। কেন, দেখো রিড ওভার মানে হচ্ছে, দেখো মনোযোগ দিয়ে পড়া, মনোযোগ দিয়ে পড়া, ওকে, মনোযোগ দিয়ে পড়া, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো 10 নাম্বার কোশ্চেন, হি উইল টেক, তাহলে টেক ড্যাশ দ্য চার্জ টুমরো, তাহলে কি, টেক ওভার, টেক অ্যাট, টেক আউট, টেক ওয়ান, এগুলো মানে জানতে হবে। প্রথমে কি আছে, টেক ওভার মানে হচ্ছে তোমার দায়িত্ব, ওকে। টেক অ্যাট করতে হবে না, টেক আউট, ওকে, টেক আউট মানে হচ্ছে তোমার বাইরে নিয়ে যাওয়া, ওকে। তাহলে টেক আউট মানে হচ্ছে বাইরে নিয়ে যাওয়া। এবার টেক ওয়ান মানে হচ্ছে নিয়োগ করা বা চ্যালেঞ্জ গ্রহণ করা। টেক ওয়ান মানে নিয়োগ করা বা চ্যালেঞ্জ গ্রহণ করা, ওকে। তাহলে দেখো এটার কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে, দেখো দায়িত্ব, হি উইল টেক দ্য চার্জ টুমরো, তাহলে কি সে দায়িত্ব নিল, তাহলে টেক ওভার, অপশন এটাই কারেক্ট হচ্ছে, ওকে। চলো নেক্সট কোশ্চেন, 11 নাম্বার, ডোন্ট ওয়ারি ইয়োর ফাদার উইল কাম ড্যাশ সোন, তাহলে কাম ওয়ান, কাম অ্যাট, কাম ওয়ান, কাম রাউন্ড, কাম আফটার, এগুলোর মানে জানতে হবে, ওকে। তাহলে কাম অ্যাট মানে হচ্ছে তোমার আক্রমণ করা, ওকে। কাম অ্যাট মানে হচ্ছে আক্রমণ করা, কাম অন মানে হচ্ছে শুরু করা, শুরু হওয়া লিখে দাও। আর কাম রাউন্ড মানে হচ্ছে তোমার, নেক্সট স্লাইডে লিখছি, ওকে, আমি মুখে বলছি। কাম রাউন্ড মানে হচ্ছে, দেখো কাম রাউন্ড মানে হচ্ছে জ্ঞান ফিরিয়ে পাওয়া, ওকে। কাম রাউন্ড মানে হচ্ছে জ্ঞান ফিরিয়ে পাওয়া। আর একটা ছিল কাম আফটার, মানে তাড়া করা, ওকে। তাহলে এটার সঙ্গে একটু মিলিয়ে দেখো তোমরা, ডোন্ট ওয়ারি ইয়োর ফাদার উইল কাম ড্যাশ সুন, মানে কি জ্ঞান ফিরিয়ে আসবে। তাহলে দেখো, তাহলে অপশন কি হবে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কারণ কাম রাউন্ড মানে হচ্ছে কি জ্ঞান ফিরিয়ে পাওয়া, তাহলে অপশন সিটাই কারেক্ট হবে। চলো নেক্সট কোশ্চেন, 12 নম্বর, হি ওয়েন্ট তার মানে V2 আছে, ওয়েন্ট ড্যাশ দ্য আইডিয়া ইন হিজ মাইন্ড, তাহলে গো ওভার, গো অ্যাট, গো ইন, গো ফরওয়ার্ড, তাহলে এগুলো মানে জানো আগে। দেখো গো ওভার মানে হচ্ছে মানে হচ্ছে পর্যালোচনা, ওকে, পর্যালোচনা করা, ওকে। এবার গো অ্যাট মানে হচ্ছে আক্রমণ করা। গো ইন মানে ভেতরে যাওয়া,
ওকে, গো ইন মানে ভেতরে যাওয়া, গো ফরওয়ার্ডস মানে এগানো। ওকে, তোমরা লিখে নেবে পরেরটা, গো ফরওয়ার্ডস মানে হচ্ছে এগানো। ওকে, এগানো, গো ফরওয়ার্ড মানে হচ্ছে এগানো। ওকে, তাহলে দেখো এটার অ্যান্সার কী হবে, তাহলে দেখো হি ওয়েন্ট ড্যাশ দ্য আইডিয়া ইন হিজ মাইন্ড, তাহলে এটার অ্যান্সার কী হবে, এটার অ্যান্সার হবে গো ওভার। ওকে, ওভার। চলো নেক্সট কোশ্চেন। It was a difficult time but we never gave up on to for, তাহলে এগুলোর মানে জানতে হবে। তাহলে গিভ আপ মানে হচ্ছে হাল ছেড়ে দেওয়া। ওকে, হাল ছেড়ে দেওয়া, হাল ছেড়ে দেওয়া। গিভ আপ মানে হচ্ছে হাল ছেড়ে দেওয়া। গিভ অন এটা বাদ দাও। গিভ টু মানে হচ্ছে তোমার দেওয়া, গিভ টু মানে হচ্ছে দেওয়া, তাহলে এই দুটোই রাখো, এই ফরটা বাদ দাও, গিভ ফর। তাহলে গিভ আপ আর গিভ টু, গিভ আপ মানে হচ্ছে হাল ছেড়ে দেওয়া আর গিভ টু মানে হচ্ছে দেওয়া, তাহলে ই ডিফিকাল্ট টু বাট নেভার গিভ আপ, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা পড়েছো নেভার গিভ আপ। চলো 14 নাম্বার। আই হেল্ড ড্যাশ আ হেল্পিং হ্যান্ড টু দ্য ওল্ড ম্যান, তাহলে দেখো হেল্ড আছে, হোল্ড থেকে এসেছে, ঠিক আছে, তাহলে হোল্ড থেকে এসেছে, তাহলে হোল্ড অ্যাট করতে হবে, হোল্ড ইন আর হোল্ড ওয়ান। তাহলে দেখো হোল্ড অ্যাট এটা বাদ দাও। হোল্ড ইন মানে হচ্ছে তোমার আটকে রাখা, হোল্ড ইন মানে হচ্ছে আটকে রাখা। হোল্ড মানে হচ্ছে তোমার অপেক্ষা করা, ওকে, অপেক্ষা করা। হোল্ড আউট মানে হচ্ছে বাড়িয়ে ধরা, তাহলে দেখো অপশন ডিটা কারেক্ট হচ্ছে এখানে। ওকে, বাড়িয়ে ধরা, অপশন ডি কারেক্ট। চলো নেক্সট কোশ্চেন। সি ক্যান লুক ড্যাশ হার সেলফ, তাহলে লুক আফটার, লুক ফরওয়ার্ড, এগুলো জানতে হবে। তাহলে লুক আফটার মানে দেখো, লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা, একটু আগেই লেখালাম, তাও লিখে নাও, দেখাশোনা করা, তাই তো। লুক ফরওয়ার্ড মানে অপেক্ষা করা, ওকে। লুক টুওয়ার্ড মানে দিকের দিকে তাকানো, ওকে, তাকানো। এবার বলছে লুক ইনটু মানে হচ্ছে খতিয়ে দেখা, ঠিক আছে, আমি মুখে বলছি, তোমরা লিখে নেবে কিন্তু, খতিয়ে দেখা। ওকে, তাহলে দেখো এখানে কোনটা অ্যান্সার কারেক্ট হচ্ছে, লুক আফটারটাই কারেক্ট হবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। নেহা কেপ্ট ড্যাশ সিঙ্গিং দ্য সেম সং, তাহলে দেখো কিপ অন, দেখো কিপ আউট মানে হচ্ছে তোমার বাইরে রাখা, ওকে, সরি রাখা, স্পেলিংটা ঠিক করে নেবে। ওকে, কিপ অন মানে হচ্ছে তোমার চালিয়ে যাওয়া। ওকে, কিপ অন মানে হচ্ছে তোমার চালিয়ে যাওয়া। আর কিপ অ্যাট মানে হচ্ছে তোমার চালিয়ে যাওয়া, কিন্তু ভিন্নভাবে ব্যবহৃত হয়, এটা মানেও চালিয়ে যাওয়া, কিন্তু এটা এই ক্ষেত্রে ব্যবহার হচ্ছে না। ওকে, কিপ ফর এটাও হবে না। তাহলে দেখো নেহা কেপ্ট অন মানে কিপড অন, সে চালিয়ে যাওয়া মানে চালিয়ে গেল, ঠিক আছে, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। মাই বেস্ট ফ্রেন্ড অ্যান্ড মাই ব্রাদার গেট ভেরি ওয়েল, তাহলে দেখো গেট অ্যাওয়ে মানে হচ্ছে তোমার পালিয়ে যাওয়া, ওকে। গেট টু মানে হচ্ছে পৌঁছানো, তোমার পৌঁছানো, ওকে, পৌঁছানো বা সুযোগ পাওয়া। আবার দেখো গেট অ্যালন মানে হচ্ছে ভালো সম্পর্ক থাকা, ওকে, ভালো সম্পর্ক থাকা, ওকে। গেট অন মানে হচ্ছে সম্পর্ক থাকা, ওকে, সম্পর্ক থাকা।
তাহলে দেখো এখানে কিন্তু গেট অ্যালংটাই হবে, গেট অ্যালং বা গেট উইথ। ওকে, গেট অ্যালং বা গেট উইথ মানে হচ্ছে ভালো সম্পর্ক থাকা, এখানে মিলিয়ে দেখবে সেটাই হবে। চলো 18 নাম্বার কোশ্চেন, দিস সাম ইজ ডিফিকাল্ট, আই ক্যান নট ওয়ার্ক ইট। তাহলে ওয়ার্ক আউট, ওয়ার্ক ফরওয়ার্ড, ওয়ার্ক ইনটু, ওয়ার্ক আউট, ওয়ার্ক অ্যাওয়ে, এগুলোর মানে জানতে হবে। ওয়ার্কআউট মানে দেখো, ওয়ার্কআউট মানে হচ্ছে সমাধান বের করা, সমাধান বের করা। আর ওয়ার্ক ফরওয়ার্ড বাদ দাও, ওয়ার্ক ইনটু মানে ঢুকিয়ে দেওয়া, ওয়ার্ক ইনটু মানে হচ্ছে ঢুকিয়ে দেওয়া। ওয়ার্ক অ্যাওয়ে অবিরাম কাজ করা। ওকে, ওয়ার্ক অ্যাওয়ে মানে হচ্ছে তোমার অবিরাম কাজ করা। ওকে, তাহলে দেখো এটার অ্যান্সার কি হবে, ওয়ার্কআউট, অবশ্যই ওয়ার্কআউট হবে, সমাধান বের করা। দ্য সাম ইজ ডিফিকাল্ট, আই ক্যান নট ওয়ার্ক ইট আউট হয়ে যাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন, I might drop dash for tea sometime next week। তাহলে ড্রপ বাই মানে হচ্ছে হঠাৎ বেরাতে যাওয়া, হঠাৎ বেরাতে যাওয়া। ওকে, হঠাৎ বেরাতে যাওয়া। এবার দেখো ড্রপ অ্যাট স্থানীয়, এটা বাদ দাও, এটাও বাদ দাও। আচ্ছা, ড্রপ মানে হচ্ছে হঠাৎ আক্রমণ করা, হঠাৎ আক্রমণ করা। তাহলে দেখো এখানে অ্যান্সার কি হবে, আই মাইট ড্রপ বাই সামটাইম নেক্সট উইক, হঠাৎ বেরাতে যাওয়া। তাহলে এটা অপশন এ হবে কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন, নেক্সট অ্যান্ড লাস্ট, হোয়াট ইফ হি লেট মি ড্যাশ এগেইন। তাহলে এটার এক্সপ্লেন বলো। দেখো, হোয়াট ইফ হি লেট মি ড্যাশ এগেইন, তাহলে দেখো লেট ওভার হবে না, লেট ফরও হবে না, এই দুটো কেটে দাও, লেট ওভার। আচ্ছা, লেট ডাউন মানে তোমার হচ্ছে হতাশ করা, লেট ডাউন মানে হচ্ছে হতাশ করা। আর লেট আপ মানে কমে আসা। ওকে, তাহলে এখানে দেখো হোয়াট ইফ হি লেট মি ড্যাশ এগেইন, হতাশ করা, তাহলে কি হবে, লেট ডাউন বি, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে দেখো একটা বড় থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। এটাই ছিল তোমাদের লাস্ট ভিডিও। তোমরা ভালো করে, আমি বলছি ভালো করে আমার সঙ্গে প্রত্যেক দিন ক্লাস করতে থাকো, আমি বলছি তোমরা পেরে যাবে। এই রকমই আসে, তোমরা দেখবে কোশ্চেনগুলো, প্রিভিয়াসের কোশ্চেনগুলো দেখবে এই রকমই আসে, আমি আরও করাবো। এই যে কয়দিন সময় আছে না, তোমরা জাস্ট আমার সঙ্গে শুধু কানেক্ট থাকো আর আমাকে মোটিভেট রাখো। তোমরা আমাকে মোটিভেট করবে, আমি তোমাকে মোটিভেট করবো, যেন আমি বেশি করে তোমাদের কন্টেন্ট মানে দিতে পারি। ওকে, তার জন্য তোমরা আমাকে মোটিভেট করবে, আর তোমরা যেন ভালো করে পড়তে পারো বা করতে পারো, তার জন্য আমি তোমাদের মোটিভেট করব। ওকে, তো ভালো করে এই যে কটা করালাম 20টা, এরপরে নেক্সট আরও করাবো, তোমরা ভালো করে একবারে মুখস্থ করে নেবে। ওকে, মানে যেগুলো থাকছে না, যেমন লেট ওভার, লেট ডাউন, লেট আপ, ফর, অ্যান্সার তো হচ্ছে একটা, কিন্তু মানেটা তো সবটাই লেখাচ্ছি, তো ওই মানেগুলো অবশ্যই কিন্তু মনে রাখবে। ওকে, থ্যাংক ইউ।